15,000 টাকার নিচে আবারও মার্কেট কাঁপাতে ইনফিনিক্স তাদের হট সিরিজের হট 12 স্মার্টফোনটাকে আগামী 17ই মে অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করে দেবে। তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক যে ইনফিনিক্স এই গরমের মধ্যে গরম বাড়াতে হট 12 স্মার্টফোনটাতে কি কি স্পেসিফিকেশন ইউজ করেছে। সর্বপ্রথমে ডিসপ্লে হিসেবে একটি 5 হল কাটআউটের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করবে ইনফিনিক্স তাদের হট 12 স্মার্টফোনে, যার সাইজ হচ্ছে গিয়ে বিশাল, মানে 6.82 ইঞ্চির। সো অনেকে আছেন যারা কিনা বড় ডিসপ্লে স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা। সো ফ্যাবলেট আকৃতির এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করা অতটাও সহজ হবে না। বিশেষ করে এই স্মার্টফোনে পিক্সেলের অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে, বিকজ এখানে HD+ রেজলিউশনকে ইউজ করতে যাচ্ছে ইনফিনিক্স। আর এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই ফোনটার চিপসেট 90 হার্জের পাশাপাশি ফুল HD+ রেজলিউশনকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। সো এই জন্যই লো রেজলিউশনের ডিসপ্লেকে 90 হার্জের সাথে ইউজ করতে যাচ্ছে ইনফিনিক্স তাদের হট 12 স্মার্টফোনে। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসবে, যেখানে কিনা ইনফিনিক্সের নিজস্ব XOS 10.6কে পেয়ে যাব আমরা। স্টোরেজ সেকশনে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে ইনফিনিক্স এখানে। তবে স্যাডলি চিপসেট যেহেতু সাপোর্ট করে না, তাই এখানে UFS 2.1 এর ফাস্টেস্ট মেমোরিকে মিস করব আমরা। এই স্মার্টফোনটাতে eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে ইনফিনিক্স। এই স্মার্টফোনটাতে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল। আর যে চিপসেট সম্পর্কে বলছিলাম এতক্ষণ, যার জন্য কিনা অনেক কিছু মিস করতে যাচ্ছি আমরা ইনফিনিক্সের এই ফোনটা, সেই চিপসেটের নাম হচ্ছে গিয়ে MediaTek G85। হ্যাঁ, এটা কিছুটা পুরনো একটা চিপসেট, বাট বর্তমানে চিপ শর্টেজের যুগে ইনফিনিক্স লো বাজেটের মধ্যে এই চিপসেটটাকে যেহেতু ইউজ করেছে, তাই যারা কিনা টুকটাক গেমিং করেন, মানে পাবজি গেমটা 1080 40 FPS এ প্লে করতে চান, তাদের জন্য এই ফোনটা খুব ভালো হবে। বাট এখানে ভার্চুয়াল জাইরো সেন্সর থাকায় জাইরোর মাধ্যমে পাবজি গেমটা অত সহজে খেলা পসিবল হবে না। ফ্রি ফায়ার গেমটা অনায়াসে চলবে এই ফোনটায়। তাছাড়া যে কোনো কাজ আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, মানে মাল্টিটাস্কিং করতে পারবেন খুব সহজেই এই স্মার্টফোনটা দ্বারা, বিকজ এখানে 6GB র্যাম রয়েছে। তার সাথে মার্কেটিংয়ের জন্য তারা আরও 5GB র্যামকে ভার্চুয়ালি অ্যাড করবে, মানে দাঁড়াচ্ছে গিয়ে টোটাল ভার্চুয়ালভাবে 11GB র্যামের সাথে ইনফিনিক্স হট 12 স্মার্টফোনটাকে ইউজ করা পসিবল হবে, যেটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে একটা গিমিকি ফিচার। তবে যাই হোক, পেছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে ইনফিনিক্সের এই ফোনটা, যেখানে কিনা 13 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটাই শুধুমাত্র আপনাদের কাজে আসবে ফটোগ্রাফিতে। এছাড়া 8 মেগাপিক্সেলের একদম নর্মাল কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করা হবে ফোনটার সেলফি হিসেবে। এই দুইটা ক্যামেরা দ্বারাই আপনারা সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। এখানে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে, তার সাথে 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, GPS এই সকল কানেক্টিভিটির ফিচার তো থাকছেই এই স্মার্টফোনটার মধ্যে। এবং হ্যাঁ, এটা কিন্তু একটা 4G চিপসেটের সাথে আসা 4G স্মার্টফোন, যেখানে কিনা সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে সাথে সফটওয়্যার বেস ফেস আনলকে ইউজ করেছে ইনফিনিক্স। এবং এখানে 5000 mAh ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের ডিসেন্ট চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। সো ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটা যেহেতু 15,000 টাকার নিচে, মানে 13-14,000 টাকায় অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে বাংলাদেশে, তাই 6GB র্যামের সাথে আসা একটা চিপ প্রাইসের স্মার্টফোন হয়ে দাঁড়াবে এই ফোনটা। তাছাড়া এখানে যেহেতু 5 হল কাটআউটের ডিসপ্লে এবং স্টাইলিশ একটা ডিজাইন রয়েছে, তাই অনেকেই অফলাইন মার্কেটে এই ফোনটা মুড়ির মতো কিনবেন। ফোনটা অফিসিয়ালভাবে আসার সাথে সাথেই আমি এর প্রাইসিং সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। তার জন্য এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।